আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দুধ নিয়ে আসলাম, যেহেতু শীত এসে পড়ছে, তা শীতের আগে শীতের পিঠা খাইতে মন চাইতেছে, তা দুধ নিয়ে আসলাম। আজকে একটা পিঠা বানাবো, চলেন আসেন। আজকে আমি এই যে বানাবো ওই যে হাতের সেমাই, এগুলো কিন্তু এই বড় বড় সেমাই আছে, এটা হলো হাতে যেটা করা ছোট ছোট, এগুলো কিনতেই পাওয়া যায়, অনেকে আবার হাতে তৈরি করে। তাই আমি আজকে এই পিঠাটাই বানাবো, ভাবলাম যে না বানাই। তা বেশি বানালে চিনি দুধ আর এগুলো হইলে হয়ে যাবে। তো চুলাটা ধরাই দিই। চুলাটা ধরে গেছে, এটা দিই। এইগুলা আগে, এগুলো যেহেতু কেনা, তো এগুলো আগে একটু ভাজা নেওয়া লাগবে, ভাজা নিলে সুন্দর হবে। কড়াইটা একটু গরম হোক, তখন দিয়ে দেবো। আমি এই যে এগুলো দিয়ে একটু ভাজে নিই হালকাভাবে। এগুলো কেনা সেমাই দেখে ভাজা লাগতেছে, আর যদি হাতের যে সেমাইটা, ওটা আর ভাজা লাগে না। ওটা মানে কাঁচাই ওটা হলে যে রান্না করা যায়। এই জন্য হালকা হালকা ভাজা হয়েছে, আর এটা এখন নামাই ফেলবো। এখন আমি যে হাঁড়িটা দিয়ে দেবো, হাঁড়িতে রান্না করব। এখানে আমি 1 কেজি দুধ নিছি, যত দুধ বেশি দেবেন ততই স্বাদ হবে। এখন আমি চিনি দেব। এখন এর ভিতরে যে 2টি তেজপাতা, মানে এগুলো দিলে সুন্দর ঘ্রাণ আসে। এই যে গরম মশলা, এলাচ ফাটা দিলাম, 2টা এলাচ। এটা বলক আসা পর্যন্ত জাল দিই, ঢাকনা দিয়ে একটু ঢেকে দিই। এই যে আমার দুধটা বলক আসছে, এখন আমি এগুলো দিয়ে দিব। হাতে যে কাটে রান্না করা যায় সেমাইটা, সেটা আরো বেশি স্বাদ হয়। দেখেন কি সুন্দর একটা ঘ্রাণ বার হয়েছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ধুমায় ধুমায় যে এত সুন্দর ঘ্রাণটা মনে হচ্ছে চারপাশে ছড়ায় যাচ্ছে। এই যে আমার এই যে কি সুন্দর হয়ে গেছে, এখন এই অবস্থায় নামাবো। ঠান্ডা যেহেতু হয়ে যাবে, তখন কিন্তু একবারে জমাট হয়ে যাবে। এভাবেই নামাই। দেখেন এই যে আমি পিঠাটা বানাইছি, কত সুন্দর হয়েছে, ঘন হয়ে গেছে, দেখছেন কি সুন্দর হয়েছে। দেখি, দেখেন ওটা হাতের সেমাইটা আরো সুন্দর হয় বেশি, হাতে যে সেমাইটা বানানো হয়। আর এটা মনে করেন যে মেশিনে কিনা সেমাইগুলো, তো সেখানে এমন হয়েছে। খাইতে কিন্তু অনেক মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে।
আপনারাও বানায় খান, যেহেতু শীত আসছে হাতের পিঠাটা আরো বেশি ভালো লাগে। তো ভাবলাম সেদিকে আসছিল তাই কিনলাম, তো বানাই আজকে এটা খাই, তো ভালোই লাগতেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।